রব্বুল আলামিন যখন বললেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার রহমত আমার বরকত যদি তোমরা গণনা করতে চাও, কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমার রহমতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাও, তাও তোমরা পারবে না। কেন? যখন এক ব্যক্তি ইন্তেকাল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি জান্নাতে যাও। ও বলল না, আমি জান্নাতে যাব না, আমি 500,000 বছর আল্লাহর ইবাদত করেছি, তেনি আমি জান্নাতে যাব। রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, তোমরা আর কাতারে দাঁড় করাও। যে কাতারে দাঁড় করাও, এই কাতারে যখন দাঁড় করানো হবে, ওই ব্যক্তি দাঁড়িয়ে থাকতে থাকতে বলবেন আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও। এইভাবে যখন বলবেন, বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন একটু পানির ব্যবস্থা করে দিবেন। ওই পানিটা গ্লাসের চেয়ে হাফ গ্লাস হবে। তারপর যখন ওই পানিটা চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই ব্যক্তিকে বলো 2500 বছর ইবাদত আমাকে দিতে। এইভাবে যখন 2500 বছর ইবাদত চাবে, আল্লাহ রাব্বুল আলামিন 2500 বছর ইবাদত তার থেকে কেড়ে নেবেন। আর থাকবে মাত্র 2500 বছর। এই 2500 বছর তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে বলবেন আল্লাহ একটু পানি দাও। আর একটু পানি দিবে, ফেরেশতা বলবে ফেরেশতা যে বলো আমার বান্দাকে 2500 বছরের ইবাদত দিতেন। এইভাবে যখন 500,000 বছর ইবাদত বন্দী করা শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন তারপর তুমি কি নিয়ে জান্নাতে যাবা? ওই ব্যক্তি বলে আল্লাহ আপনার রহমত ছাড়া আমি জান্নাতে পৌঁছাতে পারবো না। তার জন্য রব্বুল আলামিন বললেন ইন্না রাব্বি লাসামিউদ দুআ, হে বান্দা তুমি আমার থেকে নৈরাশ হইও না, উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। রব্বুল আলামিন বললেন তুমি গুনাহ করেছো, কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। তুমি কারো কাছে না গিয়ে, কোন বাবা মন্ত্রের কাছে না গিয়ে আমার কাছে চাও। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রব্বুল আলামিন বললেন রাত্রের যতটুকু তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। কেন? তাহাজ্জুদের নামাজে আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি প্রথম আসমানে যাই, প্রথম আসমানে যে বান্দাদেরকে ডাকতে থাকি, এ বান্দারা তোমরা কে আছো গুনার মধ্যে, কে আছো পাপীচারের মধ্যে, কে আছো অভাবের মধ্যে, কোন ক্ষতিগ্রস্তের মধ্যে থাকলে আমাকে আল্লাহকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন ফজর পর্যন্ত ডাকতে থাকেন বান্দাদেরকে, আর বান্দারা যখন ঘুমিয়ে থাকে, রব্বুল আলামিন যখন ফজরের আজান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে ষষ্ঠম আসমানে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো রহম বরকত নিয়ে আসেন, এগুলো যখন ছেড়ে দেয়, দেখবেন অনেক জায়গায় খনি হয়ে যায়, তেলের খনি হয়ে যায়, কয়লার খনি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রহমত যেগুলো বরকত মানুষ নিতে পারে না, ওগুলো বরকত রহমত নাই ওই খনিগুলো। তার জন্য রব্বুল আলামিন বললেন তোমরা যতই গুনাহ করো না কেন, তোমরা নৈরাশ হয়ে যাও না, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দিতে ভালোবাসি। কেন? ঈমানদার যারা হয়, আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাহর নবী যখন এক সাহাবীর জানাজায় গেলেন, ওই সাহাবীর জানাজায় দেখলেন ওই সাহাবীর কবর খনন করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে আল্লাহর নবীর পাশে বসলেন। পাশে বসার পর বলতেছেন সাহাবা কেরামরা তোমরা আল্লাহর কাছে পানা চাও। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আমরা আপনার কবরের থেকে মাপ চাবো? বললেন কবর এমন একটা জায়গা, এই জায়গাতে যারা আসে আর দ্বিতীয়বার দুনিয়াতে যায় না। এই কবর কারো জন্য জান্নাত আর কারো জন্য জাহান্নাম। আল্লাহর নবীকে বললেন যারা ঈমানদার হয়, যারা মুমিন হয়, তাদের কেমন মৃত্যু হবে, তারা কবরে কেমন বসবাস করবে? বললেন ওই মুমিন বান্দা যখন ইন্তেকাল করবে, আসমান থেকে ফেরেশতারা চলে আসবে। ওই ফেরেশতারা আসে বলবে এ আত্মা, পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। এইভাবে যখন বলবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলার পর যখন ওই আত্মাটা বের হয়ে আসবে, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই আসবে না, তার সাথে আরো ফেরেশতা আসবে। একটা ফেরেশতা আসবে জান্নাতের কাপড় নিয়ে, আর একটা ফেরেশতা আসবে জান্নাতের ঘেরান নিয়ে। এগুলো যখন নিয়ে আসবে, যখন আত্মাটা বের করা হবে, ওই আত্মাটা বের করার সঙ্গে সঙ্গে ওই ঈমানদার ব্যক্তিকে, মুমিন ব্যক্তিকে ওই জান্নাতের পোশাক প্রদান করা হবে। অনেক বড় কাহিনী, আমি সংক্ষিপ্ত ভাবে বলবো। যখন ওই ব্যক্তিকে যখন সাজানো গোছানো হয়ে যাবে,
প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবে যখন সপ্তম আসমানে চলে যাবে, সপ্তম আসমানে যাওয়ার আগে প্রথম আসমান দ্বিতীয় আসমানে ফেরেশতারা এক এক করে জিজ্ঞাসা করবে, এই ব্যক্তিকে, এ পবিত্র আত্মা কার, এই জান্নাতি আত্মা কার? বলবে অমুক ব্যক্তির, ওই দুনিয়া থেকে এসেছে। এইভাবে যখন একের পর এক বলা শুরু করা হবে, আল্লাহর বান্দা নবীর উম্মতের দল ওই ব্যক্তিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিনে নিগাবেন, ইল্লিনে নিগার পর ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তিকে